আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই। জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী একাধিকবার ছিলেন বিরোধী রাজনীতির প্রধান চরিত্র, ছিলেন গণ আন্দোলনের প্রতীক, হয়ে ওঠেন আপসহীন নেত্রী তিনি বেগম খালেদা জিয়া। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের অগ্রপথিক হয়ে আছেন এই মহিষী নারী। একজন সাধারণ গৃহবধূ থেকে খালেদা জিয়া কিভাবে দেশের রাজনীতির অন্যতম সেরা চরিত্র হয়ে উঠলেন, আপনাদের আজ সেই গল্প শোনাবো। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 1981 সালের 30 মে হত্যা করা হলে খালেদা জিয়া তখন ছিলেন নিতান্তই গৃহবধূ। 2 শিশু সন্তানকে নিয়ে তিনি অবস্থান করেছিলেন ঢাকা সেনানিবাসে। রাষ্ট্রপ্রধানের মৃত্যুর ধাক্কায় বিএনপি তখন দিশেহারা। দলের ভেতরে শুরু হয় নেতৃত্ব নিয়ে টানাপোড়েন। জিয়াউর রহমানের পর দলের হালকে ধরবে তা নিয়ে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে মতানৈক্য তীব্র হতে থাকে। সে সময় ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব নেন। বয়সের ভারে নুজো এবং রাজনৈতিক দুর্বল ব্যক্তি হিসেবে তখনকার রাজনৈতিক পরিমণ্ডলে সাত্তারের ভাবমূর্তি খুব শক্ত ছিল না। ফলে বিএনপির একাংশ চাইছিল দলের নেতৃত্ব নতুন করে নির্ধারণে কাউন্সিল ডাকা হোক। অন্যদিকে সরকারে থাকা আরেক অংশ এর বিরোধিতা করতে থাকে। মওদুদ আহমদ তার চলমান ইতিহাস বইয়ে লিখে গেছেন, সামরিক ও শাসক চক্রের প্রধান আশঙ্কার নাম ছিল খালেদা জিয়া। কারণ চাইলে তিনি তখন সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্ট প্রার্থী হতে পারতেন, কিন্তু তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে আব্দুস সাত্তারকে প্রার্থী করা হয়। সেনাপ্রধান জেনারেল HM এরশাদও সাত্তারকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে আগ্রহী ছিলেন। বিএনপির ভেতরে মতভেদ থাকলেও শেষ পর্যন্ত এরশাদের ইচ্ছাই বাস্তবায়িত হয়। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। জিয়াউর রহমানের শাসনামলে খালেদা জিয়াকে জনসম্মুখে খুব একটা দেখা যেত না। লাজুক ও সংসার কেন্দ্রিক একজন নারী হিসেবে তিনি সন্তানদের দেখাশোনা নিয়েই ব্যস্ত ছিলেন। ফলে তার রাজনীতিতে আগমন অনেককে বিস্মিত করে। সাত্তারের নেতৃত্ব নিয়ে দলের অসন্তোষ বাড়তে থাকলে বিএনপির একাংশ খালেদা জিয়াকে রাজনীতিতে আনার চেষ্টা শুরু করে। কিন্তু জিয়ার হত্যাকাণ্ডের মানসিক ধকল, রাজনীতিতে অনাগ্রহ এবং পরিবারের নিরুৎসাহ সব মিলিয়ে তিনি শুরুতে রাজনীতিতে আসতে চাননি। সাবেক সামরিক কর্মকর্তা আকবর হোসেন, নুরুল ইসলাম শিশু ও একিউম বদরুদ্দোজা চৌধুরীর তৎপরতায় অবশেষে খালেদা জিয়া রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেন। 1982 সালে 13 জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। একই বছরের 7 নভেম্বর জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রথম রাজনৈতিক বক্তব্য দেন। বিএনপির তরুণ অংশ খালেদা জিয়াকে দলের প্রধান হিসেবে দেখতে চেয়েছিল। অন্যদিকে সেনাপ্রধান এরশাদ চাইছিলেন বিচারপতি সাত্তারই নেতৃত্বে থাকুন। দুজনই দলের প্রধানের প্রার্থী হলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। দীর্ঘ আলোচনার পর খালেদা জিয়া চেয়ারম্যান প্রার্থিতা প্রত্যাহার করেন। 1982 সালের 24শে মার্চ এরশাদ অভ্যুত্থানের মাধ্যমে সাত্তারকে অপসারণ করলে তিনি কার্যত রাজনৈতিকভাবে গুরুত্ব হারান। এরপর থেকেই বিএনপি পরিচালনায় খালেদা জিয়ার ভূমিকা দৃশ্যমানভাবে বাড়তে থাকে। 1983 সালে তাকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। এরশাদ বিরোধী আন্দোলনে মাঠে নেমে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন তিনি। 1984 সালের 10 মে খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হয়। সামরিক শাসন বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়ার পরিচিতি দেশে বিদেশে ছড়িয়ে পড়ে। 1991 সালের নির্বাচনে বিএনপি জয়ী হলে খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। পরের নির্বাচনে বিরোধী দলে গেলেও 2001 সালে ফের ক্ষমতায় আসে তার দল। আবার প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। এরপর আলোচিত 111। 2008 সালের নির্বাচনে বিএনপি ভরাডুবি হলে একনায়কতন্ত্র কায়েম করে আওয়ামী লীগ। অনেকে ধরে নিয়েছিলেন খালেদা জিয়া ও বিএনপি বুঝি এই শেষ। এই ধারণা ভুল প্রমাণ করেছেন খালেদা জিয়া। গণতন্ত্রের প্রশ্নে কঠিন কঠিন সিদ্ধান্ত নিয়ে নিজেকে আপসহীন নেত্রী হিসেবে প্রমাণ করেছেন তিনি। মিথ্যা মামলায় তাকে জেলে যেতে হয়েছে, সুচিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, কিন্তু অন্যায়ের কাছে কখনো তিনি মাথা নত করেননি। খালেদা জিয়ার কঠিন অবস্থানের ফলেই দেশে শেখ হাসিনা ও আওয়ামী বিরোধী মনোভাব ক্রমেই জোরালো হয়। বিভিন্ন অপবাদ দিয়ে তাকে যারা শেষ করতে চেয়েছিল গণ আন্দোলনের মুখে, তারাই আজ বিতাড়িত হয়েছে। খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের অগ্রপথিক, বিশ্ব নারী নেতৃত্বের উজ্জ্বলতম নাম। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।